বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রাজধানী আগরতলায় আর দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাতে আগরতলা শহরে পুলিশি টহলদারির ব্যবস্থা নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই সমস্ত কিছুর মাঝেই এবার তৎপর হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া দুটি বাইক সহ এক চোরকে আটক করলো আগরতলা পশ্চিম থানার পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, যেভাবে রাতের আগরতলায় চুরির ঘটনাগুলো সংঘটিত হচ্ছে দিনের পর দিন, সেগুলো কিন্তু বেড়েই চলছে। একাধিক জায়গা থেকে চুরির খবর যখন আমাদের সংবাদ ভবন এসে পৌঁছচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না, বা যারাই বাড়ির বাইরে যাচ্ছেন ঘুরতে বা কোথাও, তখনই কিন্তু সেই সুযোগে চোরেরা তাদের হাত সাফাই করছে। জায়গা থেকে দাঁড়িয়ে রাতে কিংবা দুপুরে পুলিশি টহলদারি ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পুলিশ তাদের চেকিংয়ের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে করছেন না, সেই অভিযোগগুলো কিন্তু নানা জায়গা থেকে উঠে আসছিল। সেই অভিযোগের মাঝেই কিন্তু এবার তৎপর আগরতলা পশ্চিম থানার পুলিশ। চুরি যাওয়া দুটি বাইক সহ একজন চোরকে আটক করতে কিন্তু আগরতলা পশ্চিম থানার পুলিশ সক্ষম হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন আগরতলা পশ্চিম থানার অফিসার ইনচার্জ পরিতোষ দাস। কি বলেছেন আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস, শুনবো আমরা। 15/6/2024 তারিখে আমরা একটা চুরির কেস, বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলেস হিরো হোন্ডা 200R বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল, আলমগীর মিয়া, তার বাড়ি হলো চান্দিনামুড়া, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল। তারপর তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি, TR01U 8650 হুন্ডা শাইন এবং TR01 AS 6646 আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করব। নামটা হলো সমীর মল্লিক, বাবার নাম অমরেশ মল্লিক, নোয়াবাদী, জিরানিয়া। ওর সাথে আর কেউ জড়িত আছে? ওর সঙ্গে আরো জড়িত আছে, তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না। বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি, রিমান্ডে এনে আমরা বাকিটা। যাকে আপনারা আটক করেছেন ও কি প্রথম কেসটার সাথে জড়িত আছে? হ্যাঁ, কেসটার সঙ্গে জড়িত। তারপর জিজ্ঞাসাবাদের উপর আরো দুইটা বেরিয়েছে। নতুন যে ক্রিমিনাল র হয়েছে তাতে কি রয়েছে, যে বাইক চোরদের কিরকম শাস্তির বিধান রয়েছে? আপনারা শুনছিলেন পশ্চিম আগরতলা থানার যিনি ওসি পরিতোষ দাস রয়েছেন, ওনার বক্তব্য। উনি স্পষ্ট জানিয়েছেন জিজ্ঞাসাবাদের পরেই তিনি তাকে আটক করতে সক্ষম হয়েছে এবং আরও জোর জিজ্ঞাসাবাদ চালাবে আটককৃত এই চোরকে এবং আদালতে তোলা হলে তাকে পুলিশ রিমান্ডের জন্য দাবি জানাবে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এবং বিশেষ করে যেভাবে দিনের পর দিন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, যেভাবে দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুরির ঘটনাকে যেন নিয়ন্ত্রণে আনা যায় বা যাতে করে একেবারেই সেটা বন্ধ করে দেওয়া যায়, তার জন্য পুলিশ জোর তৎপরতা চালাবে, এমনটাই জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, ইতিমধ্যেই যে খবরটির দিকে আমরা নজর রাখছি, দুটি বাইক সহ এক চোরকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং তাকে আজকে আদালতে তোলা হবে। পুলিশ তাদের রিমান্ডের জন্য দাবি জানাবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে